মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ আজকে উনি শেষ দিন কর্মদিবসের শেষ দিন উনার এই কর্মকালীন সময়ে আমি বলবো বাংলাদেশ জুডিশিয়ারির ইতিহাসে বিচারের ইতিহাসে এটা ঐতিহাসিক। এই সময়টা ঐতিহাসিক ছিল। এই সময়ে অনেক রেডিক্যাল চেঞ্জ হয়েছে বিচারে রিয়েলাইজ করছে তাদের অনেক কিছু করণীয় আছে। প্রথম হলো স্বাধীনভাবে বিচার করার জন্য আইন দরকার। দীর্ঘদিন থেকে চাহিদা ছিল, দাবি ছিল, জনগণ লয়াদের দাবি ছিল, দেশের দাবি ছিল স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন সচিবালয় এবং নিম্ন আদালতের বিচারকরা সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করলেন। সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, উদ্বোধন হয়েছে। ওনার সময় সুপ্রিম কোর্টের বিচারক নীতি প্রতিষ্ঠা হয়েছে। যদিও আমরা বলি একটু ডিফেক্টিভ এটা, বাট আইনটা হয়েছে। দীর্ঘদিন দাবি নিম্ন আদালতের উচ্চ আদালতের বিচারক নিয়োগটা এটা ঐতিহাসিক করে এবং আইন হওয়ার পরে নতুন বিচারপতি নিয়োগ করছে, সেটা কিন্তু অনেক তুলনামূলক ভালো। তারপর উনি যে ক্যাম্পেইনটা করেছেন স্বাধীন বিচার ব্যবস্থার জন্য, ইন্ডিয়ান বিচার ব্যবস্থার জন্য সারা বাংলাদেশে, এটা ঐতিহাসিক। উনি জনমত সৃষ্টি করেছেন এবং সার্টিভ ছিলেন, সিদ্ধান্ত ডিসিসিভ ছিলেন অ্যান্ড উনি লিড করেছেন। তার নেতৃত্বে আজকে আমরা স্বাধীন বিচার ব্যবস্থার একটা গোড়াপত্তন হয়েছে, সচিবালয় পেয়েছে। এবং উনি ব্যক্তি সম্পন্ন, আমরা সবসময় দাবি করি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হবে মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, সৎ। ওনার সব গুণে ছিল ধৈর্য শোনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা এক্সাম্পল অল দ্য জাজেস, ফিউচার জাজেস যারা অ্যাপয়েন্টমেন্ট তাদের জন্য ওনাকে ফলো করলে অনেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে।